পাহাড়ের উপরে এই পার্কটা। তো গাইস এখান থেকে দূরটা আমি শেষ হয়ে যাবো। দেখো এটা কত বেশি দেখাই গেছি। দেখো ভাই একটা ভাঙ্গাল্লা পুড়ে গেলে আমি শেষ হয়ে যাবো ভাই। এরকম আসসালামু আলাইকুম, মাইসেলফ সরুল হোসেন এন্ড ওয়েলকাম টু মাই দ্য নিউ ব্লগ। আজকে এই ব্লগটা অনেক স্পেশাল কাজ হচ্ছে। আজকে আমি যেতেছি কক্সবাজারে একটা পার্কে ঘুরতে যেতে। আমি জানি না কোন পার্কে যেতেছি, আমি তেমনটা বেশি চিনি না। তো গাইস আজকে আমি এখানে 3 ডে পড়বে। সো এখন হচ্ছে আমি সেই কক্সবাজারের রাইডালা পার্কে। সো চলো যাওয়া যাক। বেশি কথা না বলে তো তোমরা যারা যারা যেখান থেকে দেখতেছো টুস করে ফেলো, লাইক করে ফেলো, যা যা চ্যানেল সাবস্ক্রাইব করে স্কিপ করতেছো তোমাদের জন্য। ঢাকা থেকে কত কষ্ট করে আসছি কক্সবাজার, তো তোমরা লাইক করো ব্লগে, ঠিক আছে? তো বেশি কথা নয়, চলো যাওয়া যাক। গাইস এখন হচ্ছে আমি তোকে জানতে পারলাম যে এটা আমাকে বললো এটা নাকি পাহাড়ের উপরে এই পার্কটা। তো গাইস এখান থেকে দূরটা আমি শেষ হয়ে যাবো। দেখো এটা কত বেশি মিথ্যা কথা বললো গে। এখানে উঠতে উঠতে আমি শেষ হয়ে যাবো গা, আমার অবস্থা খারাপ হয়ে যাবো গা ভাই। এবার রে এত উঁচা যাইতাছি না, আমি তো মনে করো শেষ। এই দেখো মুরগি, আমি এখন হচ্ছে একবার উপরে যেতেছি আর জানি না ভাই যাইতে যেতে আমি ভাইয়া থাকুনি বুঝলাম। আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে যা, মানে আমি এত উঠিনি কোনো সময়। ফার্স্টের মতো সেদিকে গেছে অনেক বেশি জঙ্গল মতো আর কি, কিছুটা প্রাইভেট। আর ওই বায়ু স্টেশন হাঁটতেছে, যে পিছনে হাঁটতেছি। ওইটা 3 নম্বর ব্লক, ফার্স্ট ব্লক দেখছি, সেকেন্ড ব্লক দেখছি, 3 নম্বর ব্লক দেখতেছো তোমরা। আমাদের কেমন সেটাও কম লাগছে বললো ভাই। জীবন শেষ, গরম লাগতেছি, হুডিটা খুলে ফেলি। আমি একটু জানতে পারলাম আমি যাইতাছি বান্দরবনের ঝুলন্ত ব্রিজের উপরে। মোটলে আমি চিনি না গাইস, বাট এটা অনেক উঁচা। তোমরা তো দেখতে পারতেছো গাইস, আমি জানি যে এটা আমার অবস্থা কি হয়, বাট অবস্থা খারাপ হয়ে যাবে সেটা শিওর। এটা অনেক বেশি সুন্দর, আরো সামনে যা যা দেখতে পারি তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর মোটো গেছে আজকে ব্লগটা বড় হোক ছোট হোক যেটা হোক তুমি দেখবা, এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য। কেন গেছে আমি অনেক কষ্ট করে ঢাকা দিকে আসি তোমাদের জন্য ব্লগ করার জন্য। এন্ড ভাই দেখো কত বেশি উঁচে আসছে আমি, তোমার আস্তে আস্তে আরো অনেক কিছু দেখতে পারবা। আর মোটেও গেছে আজকের ব্লগ আমি ফার্স্ট থেকে শুরু করতে পারিনি, যে বাসা থেকে বাইরে হবেন তোমাদের সিনেমেটিক দেবো। সিনেমেটিক যত মানে সিনেমেটিক সব ব্লগে দেওয়া হয় না তেমন একটা, সব ব্লগে সিনেমেটিক পাও, বাট এই ব্লগে পাবা, বাট এখন না। আর পরে তোমাদের সিনেমেটিক দিবেন গিয়ে আমি নিজে দেখতেছি এত অসাধারণ দৃশ্য দেখে নিজে মনে মুক্ত হয়ে যেতেছি গা ভাই। আবার উপরে উঠতে হইতেছে গেছে, ওইটা কত উঁচা, এখান থেকে গেছে এই দেখো এই দেখো এই দেখো কত বেশি সুন্দর। সো আমি হচ্ছে একবার টপ উঠবেন, টপ উঠে তোমার সাথে কথা বলবেন, যদি পারি সিনেমাটা বোঝার চেষ্টা করবো। যাওয়া যাক, ঠিক আছে? তো চল জায়গা শেষই তো হইতেছে না ভাই, এটা আরো কত উঁচা আল্লাহ জানে ভাই। এ দেখো গাইস সেটা মানে শেষ হইতেছে না, অনেক বেশি উঁচা এটা। কোথাও গেছে আমি জোরে জোরে কথা বলতে পারতেছি, শরীর শক্তি অনেক কম, বাট এই চিন্তা আছে হরপুর ভাই। ও ভাই আমি শেষ, সে কেমনে ওঠে ভাই, ট্রাইস ঘুরতে হইব গাইস, করার জন্য আসি, ঘুরতে হবে, চিল করতে হবে, মজা করতে হবে একটু। আলহামদুলিল্লাহ পার্কের ভিতরে গেটের সামনে চলে আসছি আমি। এই দেখো গাইস এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে পার্ক, এটা হচ্ছে আমি যাবো আর যে ঘুরে তোমাদেরও দেখাবো। চলো বেরিয়ে যাওয়া যাক। ফাইনাল হচ্ছে আমি পার্কের ভিতর ঢুকছি অ্যান্ড ভাই পার্কের ভিতর অনেক বেশি পরিমাণ সুন্দর, তোমাদের জাস্ট দেখাই গেছি কত বেশি সুন্দর, জাস্ট অ্যামেজিং ব্রো। ও এইরকম গেছি উপরে হচ্ছে আছে বিদ্যুৎ, আমি আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। আমি জানি না ভাই আমি কোথায় যাচ্ছি ভাই, এখানে তো ওই মসজিদ আছে, আমি জানি না নয়েজ আমি কত রিমুভ করতে পারবো, বাট চেষ্টা ডিলিট করে চেষ্টা করবো নয়েজ রিমুভ করার, কজ জানি ব্লগটা সুন্দর সেরে যাবো। তো তোমাদের দেখি এটা ভাই অনেক বেশি বড়, যতটুকু আমার মনে হইতেছে, কারণ আমি এখানে কোনো সময় আসিনি ফার্স্ট টাইম বলতে। আর এখানে হচ্ছে জাস্ট দেখো কত বেশি সুন্দর লাগতেছে। এখানে অনেকজনের আর কি ক্রিকেট র্যাকেট খেলছে, ও কি জানি চানামাছি ও খেলতেছে মনে হয়, লাঠি দিয়ে বাদ দিবে। এখানে অনেক কিছু আছে, দোলনা আছে, অনেক কিছু আছে। তো এখানে হেঁটে যাইতে তোমাদের উপরটা দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখা যাক। আর এখানে হচ্ছে উপরে জায়গা আছে, নিচে জায়গা আছে, আর হচ্ছে আমি ওই দিকে হচ্ছে তোমার সবচেয়ে বেশি সুন্দর জায়গা। তো চলো তোমাদের আমি সামনে যে দেখাইতেছি। আর ভাই এখানে ওই ব্রিজ আছে, আর কি কি আছে আমি সবাই জানি না,
কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি guys, আমার অনেক বেশি গরম লাগতেছি, তাই কারণে আমি জ্যাকেট দিয়ে বলছি। আমি এখন হচ্ছে আমি যাইতেছি গাইছি, কত বেশি সুন্দর আর কি রাস্তাটা, জাস্ট দেখো গাইস, অ্যামেজিংলি বেশি সুন্দর। ওই বাইম করে না যাই, ভয় লাগতেছে, জোর মারো। এন্ড ভাই এই দেখো জাস্ট অসাম ব্রো গাইস। সিনেমেটিক যদি নিতে পারতাম ভালো হইতে পারত ভাই, এই জায়গায় সিনেমেটিক নিতে গিয়ে আমি নিজে হারাই যাবো। যদি এটা বান্দরবন, যেটা আমি শুনলাম বান্দরবনের আর কি এইটার পাহাড় মানে গেছে, এটার তো অস্থির লেভেলের সুন্দর তোমাদের এখন যদি দেখাই। আর এই দেখো গাইস, এখানে হচ্ছে ঝুলন্ত ব্রিজ এটাকে বলে, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। মেবি এখন আমি ঝুলন্ত ব্রিজের উপরে আছি, দেখো তোমাদের দেখে। এই দেখো গাইস, জাস্ট ঠিক আছে। ঝুলন্ত ব্রিজ দেখো। উফ। সেখানে হচ্ছে আমি বান্দরবনের ঝুলন্ত ব্রিজে, আমি কেউ প্রায় ভাই ভাই লাগতেছে অস্থির লেভেলের, কারণ ফার্স্ট টাইম মেবি একা আছি আমি, আমার সাথে কেউ নাই। ও দেখে গেছি দেখো এই যে একটা ভাঙ্গাল্লা পড়ে গেলে আমি শেষ হয়ে যাবো ভাই। এই দেখো এই সেখানে মনে হয় মেবি মাছও যেতে পারে, বাট আমি যাই না, যেহেতু আমি কোনো সময় আসি না এই জায়গায়। এন্ড তোমাদের দেখে গেছি নিচে পানি, ভাই আমার ফোন পড়ে গেলে আমি শেষ। দেখো এটা ঝুলন্ত ব্রিজ, আমার ভয় লাগতেছে, কাঁপে কাঁপে জীবনে গেছে। এটা অ্যাঙ্গেল দিয়ে মেবি আর কি, অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে এটা আর কি তোমার ধরে রাখা হয়েছে চিনি লরে আর কি, আর পুরোটা হচ্ছে অ্যাঙ্গেল। আর ভাই এইখান থেকে জাস্ট অসম লেভেলের উপরে সানমামা আছে, এই দেখো গেছে কত বেশি সুন্দর। এন্ড এটা হচ্ছে স্লাশ মাথা মেবি আনামো অপ্রুটি আনা চেষ্টা তোমাদের পুরো দেখে, এখানে কিছু অনেক বেশি মেয়ে আছে, ছিল আছে, অনেক কিছু আছে। দুর্গ পার্সি দেখাইতেছি ভাই, আমি জানি না আমার ব্লগ কতটুকু করতে পারি, কারণ আমি গেছি মেবি বাট ট্রাই গেছি ভালো একটা ব্লগ হবে তো তোমার লাগতো তাড়াতাড়ি ফোন করে গেছি কি জায়গায় আসছো, লেটস গো। দেখো আমি এখন আর কি ফটোশুট করছি আর কি কিছুক্ষণ, যেটা এত বেশি সুন্দর জায়গা, সেখানে আসি যদি ফটোশুট না করতে পারি তাহলে তো এই জায়গার কোনো মানে হয় না। সো এখানে আমি ফটোশুট করলাম। এন্ড ভাই এটা দেখলে এখন কাঁপতাছে, মেবি এখন অনেক লোক উঠছে না, এই কারণে নাহলে আর কি তোমার বুঝতে পারতাম না। সো আমি কিছু খাইছি, আমি উপরে যাবো, উপরে আর কি তোমার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, নতুন আমি ভিজিট করবো। তো ওদের দেখে গেছি এন্ড এনজয় দ্য সিন লাইক ব্রো। এখন হচ্ছে তোমাদের আমি দেখি ইভেন ঝুলতেছে, আমিও ঝুলাই, ঝুলানো যায় না, তারপরে এখন আর কি একটু একটু জ্বলতেছে, তোমাদের ক্যামেরা যায় না কতটুকু বোঝা আর কি, সেই ঝুলাইতেছে, মজা করতেছে। এন্ড ভাই চলো আমরা এখানে কাজ শেষ, ফটো সবকিছু শেষ, আমরা এখন উপরে ভালো জায়গায় বসে ছবি তোলা যাবে, লেটস গো। ব্রিজ থেকে উপরে চলে আসছি এন্ড ভাই হাবাই থাবাই তুমি শেষ। আর ভাই এখানে দিকে আরেকটা সিঁড়ি আছে, ওইখানে কেমন যাবো, চলো যাওয়া দেখে যাই এখানে কি আছে। গাইস সত্যি নেগা, বাট এই জায়গা দিয়ে দেখো কত সুন্দর লাগতেছে, উপর না এটা অনেক বেশি, সেই কারণে। আর এই পাশে হচ্ছে পুরোটা সবুজ সবুজ। আর সিঁড়ি শেষ হয়ে কটা সিঁড়ি যাবো, সিঁড়ি তো শেষ হইতেছে না গাইস, সিঁড়ি শেষ হইতেছে না আমার। এন্ড বাই অফ অপূর্ব সৌন্দর্য ব্রো ওই পার্কটায়, তোমার কক্সবাজার আসলে এখানে ঘুরে যাবা, আমি তোমাদের বলতেছি সাজেস্ট করতেছি জায়গাটা অস্থির ব্রো। ভাই সেই লাগতেছে আমার, ছাগল দেব কোথায় কোথায় নিচে, এত নিচে নেমে গেছে একটু নিলে মানে পুকুরের ভিতরে পুরা যাবে গা, বাট করবে না আর কি, এটা এইভাবেই আর কি তার ছাগল ভিতরে রাখি না খোলা, ইভেন তোমার ফার্স্ট মনে করছি ভিতরে রাখি গেছিল, একবারে খোলাই দেওয়া আমাকে দৌড় দিতেছে। আর উপরে গেছি নিয়ে আসছিল দেওয়ার স্বামী আর কাছে চলে আসছে নিচে, কসা আমার মেয়েদের ভালো লাগে না, ইগনোর মি, দিস ইজ ফর মে ব্রো, আমাদের সিঙ্গেল লাইফে কোনো মি নাই, সিঙ্গেল লাইফ ইজ বেস্ট ভাই। ও জাস্ট অসাম না গাইস, তোমাদের দেখেই দেখো গাইস কি সুন্দর দৃশ্য, এখন যদি সিনেমেটিক নিমু, সিনেমেটিক যদি চাও না তো আমি বুঝতে পারছি তোমার সিনেমেটিক চাও। এন্ড গাইস এখানে হচ্ছে তোমার নৌকাও আছে, তোমাদের আমি জুম করে দেখাই। তো এই দেখো গাইস নৌকা, আমি এখন না, আমি হচ্ছে আর পরে নৌকা উঠবো লাস্ট দিয়ে, কারণ ফার্স্টে যদি পানিতে নেমে যাই তাহলে কি হয়, তো লাস্টে নামবো আমরা। এন্ড ভাই তোমাদের সিনেমেটিক দিয়ে লেটস গো।
যে একটা সিনেমেটিক প্ল্যান আমি হচ্ছে উপরে যাবো, আর উপরে যে তোমাদের সিনেমেটিক দিয়ে আনবো। উপরে মেয়েরা আছে, তো আমি উপরে না উঠে তোমাদের জায়গাটা পারতাম না। এটা হচ্ছে উপরে একটা টপ জায়গা আছে, সেটা আমরা দেখাই দিতে আস্তে আস্তে। আর আমার আমি জানি ভাই তোমরা আজকের ব্লগটা দেখে অনেক বেশি খুশি হবে, আমি এনজয় করতেছো। বাস আমি অনেকদিন পরে গেছি ট্যুরে আসছি, আমি ট্যুরে ঘুরে তোমার জন্য ব্লগ করতেছি। সবাই দেখে নি এখানে কি জানি না, এখানে মনে হয় সিসি ক্যামেরা। এই তো গে সিসি ক্যামেরা ভাই, আমার এখানে ব্লার করে গেছে। এই সিসি ক্যামেরা দুই জন্য বলি এখানে এটা কি লাগানো, পরে যে দেখতেছি পরে সিসি ক্যামেরা আর কি এখানে সব কিছু দেখাশোনা করে। আর এই জায়গায় অনেক বেশ সুন্দর। আর শেষ জায়গা প্রেমে পেয়ে গেছি, জাস্ট অস্থির বলে সুন্দর জায়গাটা। আমি কি যতই বলো কমে দিব। আর অস্থির ভাই, আমি চোখে বেশি ময়লা গেছে, কিন্তু একটু বড় কথা বলতেছি, আমার চোখে ময়লা গেছে হচ্ছে। আমি সানগ্লাস কিনে নিলাম, সানগ্লাস কি করতে যদি না কিনতে পারি। আমার ফ্রেন্ডরা আমাকে মেসেজ দিতেছে, তো ওদেরকে যদি এখন কল দিলে মানে ধরলে তো ভালো, আর না ধরলে তো খারাপ অবস্থায় ঢেকে গেছি। এখানে এই ভিতরে কথা তোমাদের জুম করে দেখে, এই দেখো গেস ওইটা এখানে ক্যামেরার সামনে কি যে দিয়েছেন, বাট বাস্তব অনেক বেশ সুন্দর লাগতেছে। আমি আছি জানি না, বাট জায়গায় বসার জায়গা আছে। আর উপরে তোমার কি আছে, চলো আমরা উপরে যেয়ে দেখতেছি, চলো লেটস গো। আর এই দেখো গাইস নিচ থেকে কি সুন্দর ভিউ দেখা যাইতেছে। এন্ড ওই জায়গা থেকে হচ্ছে তোমার মনে হয় ভোটে যায়, ওদেরকে আমি দেখতেছি ওইখানে লোক আছে। চলো এখন হচ্ছে আমি উপরে উঠবো। এই সাইড দিয়ে হচ্ছে তোমার সামনের সাইডে রাস্তা পড়বে। আমি অনেক কাছ থেকে বলছি আমি লোকের ভিতরে গেছি, তখন তো না গেছে, আমার অসুবিধা হচ্ছে। চলো আমি উঠে চলে আসছি একটা ঘরের ভিতরে বলতে পারো। লেটস গো। এন্ড এইখান থেকে অস্থির লেভেলের দৃশ্য দেখাইতেছে। ওই দেখো সেখানে হচ্ছে বোটে আমি লাস্ট উঠবো, এত উঠবো না, তোমরা তুমি আগেই বলছি। আর এখনো বুঝলাম সঙ্গে ছেড়েছি পাশে মেয়ে আসছে, যেটা আমি দেখতেছিলাম ওই জয়সা তোমাদের দেখালাম। তোমরা যেটা আমাদের অডিয়েন্স আমাকে ভালোবাসো এই কারণে আমরা এখানে বসি। আমার পাড়ে ব্যথা হয়ে গেছে সত্যি কথা বলতে। এতক্ষণ ধরে বসে আসলাম তো ভাই, খালি মেয়েদের জন্য চুপ করতে পারতেছিলাম না। মেয়ে থাকি মেয়ে কি বলে, এখন উল্টা থেকেও মেরে নেমে গেছে। আমারই কি দেখতেছিল না, আমি যখন উঠেছিলাম তখন তারা সবাই ছিল। যতটুকু সম্ভব দেখে দিনকে যাই না আমি, তো এখন দেখে দিলাম। ভাই চলো এখন যদি এটা দেখানো শেষ, কারণ আমি এখন যাবো ওইটাই, মানে ওইটা থেকে তোমাদের দেখাবো। আর এখানে একটা সিনেমেটিক নেই, তোমরা এনজয় করতে পারো। জানি এখন হচ্ছে নিচে যাবো, তোমাদের দেখে গেছে। দেখো এখানে বসার জায়গা আছে, ওই পাশে হচ্ছে ছোট ছোট কিউট কিউট কুকুরের বাচ্চা আছে। ওই দেখো গেছে জুম করে দেখে। এখন হচ্ছে আমি সামনে যাবো, চলো সামনে যাবো। অনেক কিউট এগুলো, তোমাদের দেখে আসো। আমার দিকে ডরাইতেছে কে ভাই, ভাই আমার দিকে পলাইতেছে কেমনি। এই দেখো গাইস আমার দেখে ডরে বালাইতেছে। ভাই আমার ভয় লাগতেছে, তারপরে এগিয়ে যেতেছি। ওই দেখো আমার দেখে ভয় পেল, ওটার ভিতর মনে আরো আছে। ওই দেখো কি করে, ওই দেখো গাইস। এই যে ভাই আমার ধরার সাহস নাই, আমার কামড় টামড় দিয়ে ডাইরেক্ট ইঞ্জেকশন না লাগবে ভাই। আমি চাই না আমার ইঞ্জেকশন দেওয়া লাগবে, সেই কারণে ধরলাম না। তখন টাচ মি ওদের মতো থাকতে দিই, আমি আসছি আমার মতো ঘুরি। তো তোমাদের দেখা এই দেখো এখানে হচ্ছে একবার নিচ বরাবর, যেটা উপরে থেকে তোমাদের আমি দেখাইতেছিলাম। আমি নিচে চলে আসছি। আর ওই দেখো আমরা স্পিড বোর্ড আছে, দেখো নিচে আছে উপরে আছে। তখন এটাই দেখা দিচ্ছিলাম তোমাদের। ওই পাশ থেকে ওই যেটা হচ্ছে ঝুলন্ত ইলিশ বলো ওইটাকে, ওইটা হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন। এখান থেকে সিঁড়ি দিয়ে যাওয়া যায়। আমি এখন উপরে চলে যাবো। ওই যে একবার টপে যেটা আছে ওই যে উঠবো, আমি ওইটা এসে থাকি। আমি দেখছি আমার ফোন ব্যাটারি হেলথ একবারে শেষ, চার্জ তেমন একটা বেশি নাই। চেষ্টা করবো ভালো করে ভিডিও করার।
থেকে একবার উপরে উঠার জন্য চলে আসছি। আমি যেদিন থেকে আসছি গাইস ঢাকা থেকে বাজারে, আমার একটু গাইস শান্তিতে ঘুমাইতে পারতেছি না। একবার উপরে চলে আসছি। এখান থেকে দেখো তোমাদের দেখে, এই দেখো লুক এট দ্য ভিউ, জাস্ট অসাম। হাঁপাই গেছি গাইস। যেদিন থেকে হচ্ছে ঢাকা থেকে আসছি কক্সবাজার গাইস, আমি ঘুমাইতে পারতেছিলাম না। তোমাদের জন্য জাস্ট ব্লগ করতেছিলাম অনেক কষ্ট করে গাইস। এই কষ্ট করতে কবে আপলোড হয় জানি না, বাট ট্রাই দিস অনেকটা আপলোড করবো তোমাদের। এখান থেকে বার্থডে ব্লগ আপলোড করতে পারি না, আমার মানে গাইস এডিটিং শেষ প্রবলেম আছে, তো এটা কারণ আর কি বার্থডে ব্লগ এখন আপলোড করতে পারিনি। বার্থডে ব্লগ আপলোড হবে, কক্সবাজার ব্লগ আপলোড হবে। মানে আমার শান্তি নাই ভাই। তোমাদের দেখে গেছ, ও জাস্ট এই ভিউটা দেখো গাইস, অস্থির না? জাস্ট অ্যামেজিং গাইস। এর উপর থেকে দেখা যাইতেছে এরকম আর কি কিছু টাইপের। আমি এখানে কিছুক্ষণ বসবো, বসে বসে থাকতে ভালোই লাগতেছে। আমি সামনের মাঝ দিকে জীবন থাকাইতেছে, আমি জ্ঞান আমার তো সবাই খাইতে চাইতেছে। এইটা আবার হলে কিছু সবার সঙ্গে কথা বলতে হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমি ব্লগার, তো তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ব্লগ করি। আর ভাই ঢাকা থেকে কত দূর আসি, তোমরা যারা যারা এখনো ব্লগে লাইক করো নাই, রিকোয়েস্ট থাকবে লাইক করো তাড়াতাড়ি ভাই। একদম কষ্ট করে ব্লগ করতেছি। সাবস্ক্রাইব করো নাকি ভাই? সাবস্ক্রাইবের দিকে তাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। এন্ড আমি হচ্ছে তোমার এখানে সুন্দর দৃশ্য দেখতেছিলাম, জাস্ট অসাম। আমি একটু পরে ওদিকে যাবো, ওদিকেও তোমার সুন্দর জায়গা আছে দেখার, তো ওটাও তোমাদের দেখাবো। ওয়েট, আমি শেষ। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি আমি ব্লগ করতে করতে। সো এখন হচ্ছে আমি যাবো ওদিকে, ওদিকে ঝর্ণা আছে, ধর্ণা আছে না অনেক কিছু আছে, তো ওখানে উঠবো, তোমাদেরও দেখাবো। আর গাইস এটা হচ্ছে তোমার যদি ঘুরতে চাও তাহলে এই জায়গাটা আসবে, আমি আমার সাথে থাকবে, কস হচ্ছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আর গাইস এদিকে অনেক বেশি নয়েজ, আমি রিমুভ করার চেষ্টা করবো নয়েজ গুলো এডিটিং এর মাধ্যমে যতটুকু পারি, আমি চেষ্টাও করবো গাইস। তো তোমরা আমার কন্ত্রত লাগলে কিছু করার নেই, কিছু আমার চোখের ভিতরে অনেক পেইন করতেছিল। সো আমি এই কারণে চশমাটা কিনে নিলাম, সানগ্লাসটা। সো এখন হচ্ছে নিচে যাবো, প্লিজ দাও। উপর থেকে নিচে নামে পড়ছি, আমি ভাবতেছিলাম বেশ ধনলা খাবো, বাট ধনলা আমি খাবো কি করে? আমার তো লোকই নেই, আমি একা আসছি, যেহেতু টাকা দিবে কি গাইস। এখানে হচ্ছে তোমাদের আমি দেখাই, ধনলা হচ্ছে এই যে এইটা হচ্ছে ধনলা। আমি ধনলা বসে থাকতে পারবো, আমি ধনলা খাইতে পারবো না, তাই বসে তো আর কি এনজয় করি, চেষ্টা করি। কারণ ধনলা দেখাই আমি গাইস, আমি গাইস অনেক অল্প অল্প করে কথা বলতে পারি। উঠে দেখতে আসে তো তাদের ওই দাঁড়াবে আবার রে, আর কি রাখতে যাই না, বাট বসে বসে আস্তে আস্তে খাওয়া ভালো, কারণ ওই দূরে না যাই আবার। তো এখান থেকে সামনের ভিউ দেখো আর দোলনা খাও, আমি নিজেরটা নিয়ে পুরে না যাই, দুই ছোট্ট করে ধরি, আস্তে আস্তে খাও, শান্তি। লেটস গো, দিস ফর শান্তি। আর শান্তি গাইস, মানে আস্তে আস্তে খাওয়াটাই মজা, জোরে খেলে ঝামেলা হয়। বসে থাকতে থাকতে আমার অনেক বেশি বোরিং লাগতেছিল। সো এখন হচ্ছে আমি তোমাদের মজা ফানি মুভমেন্ট দেখাই, ঠিক আছে? নিচে সবাই কি করতেছে সেটা দেখাই, আমি কি করতেছি সেটা থেকে। এই দেখো গাইস, এখন হচ্ছে তোমার সবাই জুতো আর কি তোমার এখান থেকে চলে আসছে, এখানে সবাই বসেছিল, এখন নাই। আমি দেখি সবাই কি করতেছি, নিচে গেছে ছবি পোস্ট করতেছি, জাস্ট আমি এগুলো দেখতেছি। আর কি বলে ভাই, দেখো ভাই, জাস্ট অসাম দৃশ্য, সুন্দর সুন্দর ভাই। আমার চোখের ভিতরে সেই লেভেলের ঘুম আসতেছে। আমি টানা 3 দিন ধরে জাস্ট ব্লগ আপলোড করতেছি। আর গাইস ঢাকা থেকে আসার পর আমার কোনো বিশ্রাম নেওয়া হয়নি, সেই কারণে আর কি আমি ভাই তাকাইতে পারতেছি না, আমার চোখ সেই লেভেলের জল আছে ভাই, তাকানো যাইতেছে না। ব্লগ শুধু তোমাদের জন্য, তো তোমরা ভাই যারা দেখতেছো আমাকে উৎসাহ দাও, লাইক করে দাও, যে বলো সাইজ তোমার ব্লগ গুলো অনেক বেশি সুন্দর, তুমি এগিয়ে যাবো আর অনেক দূর। আর এরকম কিছু কমেন্ট করো, ঠিক আছে? তাহলে আমি খুশি হবো। আর ভাই মাথা ঘুরাইতেছে আমার, যেটাই হোক তোমার সাথে একটু পরে কথা হইতেছে। চেষ্টা করতেছিলাম যে এই কটাই, আর কোনো রাইড নেই, বাট আমি একটু আগে আমি এখন যে খেয়াল করছি সামনে আরেকটা রাইড আছে মেবি, তো চলো সেখানেই যাবো এখন। হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি, এদিকে আমি চিনিও না। ও স্বাভাবিক বিষয় যুক্ত অনেকদিন আসি, তো এখন হচ্ছে আমি যাই হাঁটতে হাঁটতে দেখি সামনে কি কি আছে, আমি তোমাদেরও দেখাই গাইস। এটা হচ্ছে পুরোটা কাঠ না ভাই, কাঠের দৃশ্য দিচ্ছে অন্যরকম, সবচেয়ে বড় জায়গা আছে এই জায়গায়। পুরোটা হচ্ছে তোমার প্রাকৃতিক সৌন্দর্য, জাস্ট অসাম।
হয়তো তোমাদের দিক থেকে ঘুরে দেখে আসলাম। আর একটা বিষয় হচ্ছে এই ফার্স্ট টাইম বুঝলাম গাইস এগুলা বড়দের, বাট এখন দেখি ছোট ছোটদের রাইড। তোমাদের জুম করে দেখতে আমি জাস্ট এখান থেকে তোমাদের জুম করে দেখি, না হলে হচ্ছে তোমরা দেখতে পারবে না। ওয়েট, ওই খালি ব্লার করে যায় ভাই। এই দেখো গেছে এখানে হচ্ছে ছোটদের রাইড আছে, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমার জাস্ট ওয়াসাম সুন্দর। আর এখন হচ্ছে গাইস বিকাল হয়ে গেছে, সো সান মামা উঠছে, সূর্য দিতেছে সবাইকে। আর ভাই আমার এখানে বসে দেখতে ভালো লাগতেছে। আমি ফার্স্টে যখন ঢুকছি তখন তো ভালো লাগছে, ওটা এখন অনেক বেশি খারাপ লাগতেছে, বাট থাকতে তো হবে গাইস। থাকি অনেকক্ষণই থাকবো এখানে। আইয়ান্দিক আমরা ফার্স্টে ভাবছিলাম যে নৌকা উঠবো, বাট গেস নৌকায় যেহেতু 4 জন ছাড়া চালানো যায় না, আর আমি যেতে একা, নৌকাটা ক্যান্সেল করতে হয়েছে আমার। আর নৌকা ক্যান্সেল। খাওয়া দাওয়া করলাম একটু আগে। সোনার বাংলাদেশ গাড়ি কেমন ডাইরেক্ট দেয়, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ না একবার রাইট। তো রাইট হচ্ছে গেছে আমি যখন মেলাতে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। লেটস গো গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। আর এরকম নতুন নতুন ব্লগ দিতে হলে আইকনটা অন করে রাখতে হবে। আর গাইস নেক্সট ব্লগ হচ্ছে আমাদের হিমছড়িতে। আর নেক্সট ব্লগটা অনেক বেশি সুন্দর হবে, কারণ গাইস মেলাতে হবে, কক্সবাজারে যাবো। এন্ড তো নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।